জয় সীতারাম। আমাদের এই ইউটিউব চ্যানেলে একজন কমেন্ট করেছেন যে প্রাণকৃষ্ণবাবু, আপনার কথাগুলো আমি শুনছি, কিন্তু একটা জিনিস জানতে ইচ্ছে করছে যে আমাদের জ্বর হলে কিন্তু একটা থার্মোমিটার দিয়ে বোঝা যায় আমার জ্বর কতটা, কিন্তু আপনাদের এই আধ্যাত্মিক কথাতে পাপ কতটা আমার শরীরে আছে এর কোনো মিটার আছে কি? জানতে পারবো কি নিজেকে নিজে? আছে, এখনই মিটারের কথা বলে দিচ্ছি, আপনি নিজে জানতে পেরে যাবেন যে আপনার ভেতরে পাপ আছে কিনা, কতটা পাপ আছে জেনে নিন। যখন আপনি দেখবেন, যেমন থার্মোমিটারে দেখবেন যে যে জ্বর 101 কি 102 কি 103 আপনি চোখে দেখে বুঝতে পারছেন কি? ঠিক ঠিক তদ্রূপ আপনার মনে পাপ আছে কিনা আপনি বুঝবেন কখন? যখন দেখবেন যে হরিনাম কৃষ্ণ নাম শুনতে ভালো লাগছে না, ভগবানকে প্রণাম করতে ইচ্ছে করছে না, বাবা মার প্রতি ভক্তি শ্রদ্ধা আমার আসছে না, বাবা মা যে কি কষ্টে দুঃখে আমাকে তিলে তিলে মানুষ করেছে, বড় করেছে, লেখাপড়া শিখিয়েছে, তার স্মরণ শক্তিটা আমার বুদ্ধিতে কাজ করছে না। যখন দেখবেন যে হরিনাম শুনলে, কৃষ্ণ নাম শুনলে যেন অসহ্য লাগে, কানে যন্ত্রণা, কখন এরা বন্ধ করবে এই হরিনাম, ধ্যাৎ ভালো লাগছে না, তখন আপনি বুঝবেন ভেতরে এত পাপ ভর্তি হয়ে গেছে, মানে গলা পর্যন্ত পাপ এমন চেপে গেছে, আপনার হরিনামের প্রতি রুচি হচ্ছে না, আপনার মস্ত বড় ব্যাধি ধরেছে। এ ব্যাধিকে যতক্ষণ না আপনি ভালো করতে পারবেন, আপনি ভগবানের কৃপা পাবেন না। ঔষধ আছে, এই ব্যাধিকে সারানোর একমাত্র ঔষধ সৎসঙ্গ, সাধু সঙ্গ। মন যেতে চাইবে না, জোর করে। সাধু কজন? সাধু তিনজন। এই তিনটি সঙ্গ করতে হবে। প্রথম হচ্ছে ধর্মগ্রন্থ, রামায়ণ, মহাভারত, গীতা, পুরাণ, শ্রীমদ্ ভগবত গীতা কিনে আনুন, প্রতিদিন না পড়ে ঘুমাবেন না, প্রতিজ্ঞা করুন, এক ছন্দ করে পড়বেন, সময় না পান দু তিনটে লাইন পড়বেন, সাধু সঙ্গ। আর দ্বিতীয়, মঠ মন্দির মিশনে চলে যান, সাধুগুরু বৈষ্ণবের চরণে গিয়ে প্রণাম নিবেদন করুন, তাদের মুখশ্রিত কিছু ভগবত কথা আপনি আস্বাদন করুন, কর্ণ করে যখন আপনি শ্রবণ করবেন, সঙ্গ করবেন, তখন দেখবেন আপনার আস্তে আস্তে করে ওই রোগটা ভালো হয়ে যাবে। আর 3 নম্বর, বাবা মার সঙ্গ করুন, বয়স্ক ব্যক্তির সঙ্গে সঙ্গ করুন, মাস্টারের সঙ্গে সঙ্গ করুন, যার কাছে আপনি অ আ ক খ শিখেছিলেন তার সঙ্গে করুন, যে বাবা মা বড় করেছে তাদের সঙ্গে করুন, তাদের একটু সেবা করুন, তাদের সঙ্গে একটু সময় দিন। বাড়িতে যাদের এই ব্যাধিটা ধরেছে সবাইকে নিয়ে গিয়ে সেবা করান, সাধুগুরু বৈষ্ণবকে মানুন, বাবা মাকে মানুন, হরিনাম কীর্তন করুন, হাততালি বাজিয়ে। মহাপ্রভু বলেছেন না, 10 5 মিলি দাঁড়েতে বসিয়া কীর্তন করা সবে হাতে তালি দিয়া। তাহলে করুন, দেখবেন দেখবেন আপনার জ্বর একবার পরিষ্কার হয়ে গেছে। আর জ্বর ভালো হয়ে গেলে আপনি সুস্থ, আর সুস্থ থাকা মানে আপনি গোবিন্দের কৃপা লাভ করবেন। কি? হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় গৌর হরি, জয় সীতারাম।